মা জানো তো, কাল ইচ্ছে করেই অফিস থেকে সোজা এই বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়ি গেলে সকাল থেকে খাটনি, তারপর আবার ননদ এসেছে ভোট দিতে, এই সপ্তাহে পুরো থাকবে। আজ আবার নন্দাই আসবে, মানে বুঝছো, আমার খেটে খেটে দিন শেষ। অফিস ছুটি দিয়েছে শ্রমিক দিবসে, কিন্তু বাড়ির শ্রমিকদের কোনো ছুটিই নেই। এক নাগাড়ে কথাগুলো বলে গেল কুহু। ঘড়িতে 10টার 3। এই ঘুম থেকে উঠে ডাইনিং এ বসলো কুহু। সমীরণ সকাল সকাল বাজারে গেছে, মেয়ে এসেছে, এই উপলক্ষটাই বা কম কিসের। রান্নাঘর থেকে শর্মিলা তখন গ্যাসের একদিকে দুধ ঘন করতে বসিয়েছে, সেটা দিয়ে চা বানাবে। ঘন দুধের কড়া চা বড্ড ভালোবাসে। মেয়ে ঘুম থেকে উঠেছে দেখেই বসিয়ে দিয়েছে, এর মধ্যে একটু এলাচ পড়া আদা দিয়েছে। আর শর্মিলা ভেবেছিল চাল ডাল ডিম সিদ্ধ করে খেয়ে নিবে, আজকাল আর রান্নাঘরে আসতে ইচ্ছেই করে না। কাল অবধি ছোট ননদ ছিল, ভোট দিতে এসেছিল, 2 দিন কাটিয়ে গেল। এইটুকু আরাম বোধ হয় সব মেয়েদের পাওনা, না হলে ভাড়া বাড়িতে দোহাই দিয়ে এখন ঠিকানাটা বদলানোই না। তাড়াতাড়ি আলুগুলো কাটছে শর্মিলা, প্যাচ প্যাচ করছে। আজ একটু সাদা আলুর চচ্চড়ি দিয়ে পরোটা করে দিব, ঘি ভাজা পরোটা বড্ড ভালোবাসে কুহু। শ্বশুর বাড়িতে আর ওইসব খেতে হবে না। সকালে নিয়ে নিজের টিফিন নিজে না গুছিয়ে নিয়ে সেদিন মেয়েটা আর টিফিন নেওয়াই হয় না। ভাবনাটা আসতেই পুরনো দিনগুলো মনে পড়ল। শ্বশুর বাড়ির প্রথম দিন থেকেই নিজের খাবারের দায়িত্ব নিজেই ছিল শর্মিলা। বউ ভাত শেষ, আপ্যায়ন শেষ। বউ ভাতের পরদিন সকালে রান্নাঘরে ঢুকতেই শাশুড়ি বলে দিল, আমি নিরামিষ খাই, তুমি তোমার বর দেওর আর ননদের জন্য শুধু আমিষ করবে। আমি সকাল থেকে কিছু খাই না, গোপালের পুজো দিয়ে একেবারে দুপুরে খাই। ব্যাস। 2 অফিস যাত্রী ভাত, 2 কলেজ যাত্রী ননদের জন্য রান্না করতে গিয়ে শর্মিলার সকালে জল খাওয়ার ওই এক হাতা ভাত কখনো তেল আলু সিদ্ধ, কখনো আবার ঘি আলু সিদ্ধ দিয়েই সারা হয়ে যেত। রবিবার অবশ্য লুচি পরোটা হতো, তখন মুখের স্বাদ ফিরত শর্মিলা। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি পরোটা ভাজা বা রান্নাঘরের দায়িত্ব শুরু হয়েছিল আজ থেকে 38 বছর আগে। সেই থেকে চলছিল। এখন যেন লুচি পরোটাতে অরুচি ধরেছে শর্মিলার। কখনো ইচ্ছে হয় একটা দিন অন্তত কেউ যদি 1 কাপ চা অন্তত দিত, কিন্তু কে দেবে? ননদের বিয়ের পর দেওরের বিকিরণও বেরিয়ে গেছে বেঙ্গালুরুতে। এখন সংসার বলতে ওরা 3 জন, শর্মিলা, সমীরণ আর কুহু। তার ওই ঠিকানা বদলানোর এখন থাকা বলতে 2 জন। কিন্তু ননদ দেওরের অবদান এখনো কমেনি। বড় বৌদির কাছে আবদারের শেষ নেই। মা, চা হলো গো। বাইরে টেবিলে বসে কুহু যেন এখনো ঝিমোচ্ছে। সমীরণ বাজারের ব্যাগটা নামিয়ে বলল, মটন আছে। ব্যাস, হাত ধুয়েই চলে গেল টেবিলে। এখন বাম নিয়ে আড্ডা জমিয়ে বসবে, আর মাঝে মধ্যে খাবার সরবরাহ করবে শর্মিলা। মেয়ের ঘন দুধের চা আর বাবার চিনি ছাড়া লিকার চা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে আসলো শর্মিলা। ততক্ষণে বাবা মেয়ের আড্ডার রং ঢুকে গেছে। মা, তুমি কাকে ভোট দিলে? কুহু মজা করে জিজ্ঞাসা করতেই সমীরণ ইয়ার্কি করে বলল, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে যারা, বরণ করে নিয়েছে তাকেই দিয়েছে। এই এক কথা কাল অবধি ছোট বোনের সাথে হলো, এখন মেয়ের সাথে। দাদার বোনের পর এখন বাবা মেয়ের হাসির পাত্র না দিয়েই রান্নাঘরে গিয়ে ফিরে এলো শর্মিলা, যেন হাসির পাত্র ও। মা, আজ একটু আলু ভাজা করে চাউমিন করে দেবে তো? ডিম দেবে না, বাদাম দিও, সেই স্কুলে যেমন দিতে। টেবিলে বসেই আদেশ দিল কুহু। রান্নাঘরে আস্তে আস্তে শুনল শর্মিলা, জানো বাবা, এত চাউমিন খাই কিন্তু সেই মায়ের স্বাদের চাউমিন পাই না, খুব মিস করি মায়ের হাতের স্বাদ। রান্নাঘর থেকে মেয়ের কথা কিছু কানে যাচ্ছে, কিছু বেরিয়ে যাচ্ছে। আজকাল প্রশংসাটুকুও শুনতে ইচ্ছে করে না। আগে হলে মেয়ের এই প্রশংসা যে কত কি বানিয়ে দিত। তোর মার রান্নাটা বড্ড ভালো লাগে, সমীরণ বলতেই আরো বিরক্তি লাগছে। আর কেউ না বুঝুক, এই 38 বছরে অন্তত বরের তো বোঝার কথা ছিল। শত হোক, এতগুলো বছর পাশাপাশি এক বিছানায় কাটিয়ে দিল 2 জন। চাউমিনের প্যাকেটগুলো ছিঁড়ে ফুটন্ত জলে দিচ্ছে, আর এই সব ভাবছে শর্মিলা। আর শর্মিলার মায়ের কথা খুব মনে পড়ছে।
8 জন ভাই বোনের মধ্যে খুব দায়িত্ব যত্ন নিয়ে পায়নি শর্মিলা, কিন্তু এই যে জীবনের ভাঙা বেলায় এসে মা থাকতে তার কাছে অন্তত যাওয়ার জায়গা থাকতো। পাশে গিয়ে বসলেও হয়তো শান্তি লাগতো। ইচ্ছে হয় এই ছুটির দিনে ছুটে গিয়ে মায়ের কাছে চলে যেতে, দুদণ্ড বসতে, কথা বলতে। শ্রমিক দিবসে এরকম একটা দিন তো ওই শর্মিলার জীবনে তো কখনো এলো না। চাউমিন গুলো ছেঁকে নিয়ে কড়াইতে তেল, আগে বাদামগুলো লাল লাল করে ভেজে তুলে নিল শর্মিলা। তারপর তাতে আলু ভাজা ভাজতে গিয়ে মাংসর ব্যাগ থেকে বের করে ধুয়ে নিল। খালি খাসি মাংস রান্না করে কম চাপে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কষেই যাওয়া। সমীরণ বলে তেল চপচপে না হলে নাকি খাসি মাংসটা বৃথা। 2 দিন আগেই ভোটের দিন বোন এসেছিল বলে মটন হলো। সেই দিনে রাতে পা ব্যথা, কত কষ্ট পেয়েছে শর্মিলা। সমীরণ সব জানে, তাও মেয়েকে মটন খাওয়ানোর শখ কিনে এনেছে। আর এই যে শরীর চলে না। আর সত্যি আর ভালো লাগছে না শর্মিলার। 2 প্লেট চাউমিন বেড়ে নিয়ে গেল ডাইনিংয়ে। দেখেই কুহু বলল, উফ মা, সেই পুরোনো দিনের গন্ধ, স্কুলের সময়কার। তোমারটাও নিয়ে এসো, একসাথে খাই। সমীরণ বলতে আর চুপ করে থাকতে পারল না শর্মিলা। একটু সামলে নিয়ে বলল, সেসু কি আমার আছে? এখন মাংস ধোবো, পেঁয়াজ কাটবো, রান্না হবে, পোলাও হবে। বলতে বলতে নিজেই কান্না পেয়ে যাচ্ছে। এটা বোধ হয় সবচেয়ে সত্যি যে নিজের দুঃখ সবচেয়ে দুঃখের মানুষ নিজেই পায়। উফ, আজকে মেনু কি? জিজ্ঞাসা করলো কুহু। চাউমিন চিবাতে চিবাতে সমীরণ বলল, তোমার হাতের পোলাও আর মাংস কষা। উফ, এই উফ কথাটি যে আত্মতৃপ্তি আছে সেটা দেখেই তো মন গলে যাওয়ার কথা, ভালো লাগার কথা শর্মিলা, কিন্তু পা ব্যথা ভুলে রান্না উৎসাহ পাওয়ার কথা। 38 বছর ধরে সে এগুলা শুনছে, রান্নার প্রশংসা, হাতের স্বাদের গল্প, অতিথিদের বাহবা, পরিবারের তৃপ্তিটুকু। 38 বছরে কত কিছু বদলে গেল। সরকার বদলায়, শিক্ষা বদলায়, মানুষের ভাষা বদলায়, সংসারের সাজ বদলায়, শুধু বদলানো যায় না শর্মিলার জীবন। ওরা কেন বলতে পারবে না যে আজ সংসারের তালা পড়বে, আজ আমার ছুটির দিন? শুনলে কি কেউ না করবে? হয়তো করবে বা করবে না, সেটা ভাবতে বসলো শর্মিলাদের শ্রম এভাবেই নষ্ট হবে। শর্মিলার জায়গায় আমি থাকলে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলতাম, কুহুমা, আজ রান্নাটা কর তো দেখি, বিয়ের পর কেমন রান্না শিখেছিস। আর সমীরণকে বলতাম, মেয়েকে সবটা গুছিয়ে দাও তো, আমি একটু বিশ্রাম নেই রান্না থেকে ডেকে। কিন্তু জানি এখন তা হয়নি। এখানে কষিয়ে তেল ঝাল রান্না, মাংস হলে সাথে ঘি, গরম মশলা দিয়ে বাসন্তী পোলাও, ঝাল মিষ্টি প্রশংসা পেয়ে গলে জল হয়ে গেল শর্মিলা। বাইরেরটা সামলানো গেলেও এইভাবে ঘরের দিনের পর দিন শ্রমিকরা হেরে যাচ্ছে, আর শর্মিলাও হারার আরেকটা শ্রমিক দিবস। একলা মেয়ে এইভাবেই হেরে গেল। তাই বদল চাই, বদলানোটা এবার খুব দরকার। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে সুষমা।